ওয়েলকাম টু মাই ইউটিউব। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো এলটিপি ক্যালকুলেটর লাইভ কিভাবে ইউজ করে এবং লাইভ মার্কেটে একটা এলটিপি ক্যালকুলেটরে কি কি দেখে আমরা মার্কেটের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড প্রেডিক্ট করতে পারি। তো আমাদের কি করতে হবে, মার্কেট খোলার আগে দুটো জিনিস দেখে নিতে হবে। মার্কেট মুড ইন্ডেক্স মার্কেট মুড ইন্ডেক্স প্রথমে আমাদের দেখে নিতে হবে, যেখানে আমরা মার্কেট মুড ইন্ডেক্স দেখতে পাচ্ছি ৭৪। মার্কেট মুড ইন্ডেক্সটা দেখলে একটা ধারণা হয় গ্লোবাল মার্কেট কিরকম মুভমেন্ট করছে, নিফটি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। তো মার্কেট মুড ইন্ডেক্স দেখার পর আমাকে দেখতে হবে গ্লোবাল মার্কেট কি বলে, মানে আগের দিন গ্লোবাল মার্কেটে কেমন হালচাল ছিল। তো গ্লোবাল মার্কেটে দেখতে পাচ্ছি ইন আমেরিকার মার্কেট হালকা বুলিশ, সব মার্কেটে বুলিশ, খালি জার্মানের মার্কেট একটু ডাউন ছিল 13 পয়েন্ট। গিফট নিফটি দেখতে পাচ্ছি ৭০, মানে নিফটিতে একটা বড়সড় গ্যাপ ডাউন, ৭০-৮০ পয়েন্টের একটা গ্যাপ, সরি ৭০-৮০ পয়েন্টের একটা গ্যাপ আপ মার্কেট খুলবে দেখতে পাচ্ছি। তো আমরা চলে আসবো নিফটির চার্টে। প্রথম আমাদের কাজ হবে, মার্কেট এখানে খুলবে দেখাচ্ছে, যেহেতু প্রায় ১০০ পয়েন্ট মতন গ্যাপ আপ খুলছে মার্কেট, মানে ওভারঅল মার্কেট, ইন্ডিয়ার মার্কেট অল টাইম হাইতে দাঁড়িয়ে আছে, একদম অল টাইম হাই। তো এখন বাজে ৯টা ১৩, ২ মিনিট পর মার্কেট ওপেন হবে। তো সেখানে আমরা এখানে লাইভ ডেটা আসা শুরু হবে, যেখানে এনএসসির ডেটা ৩ মিনিট পর আসে। তো এখানে প্রত্যেক ৭ সেকেন্ডে রিফ্রেশ হয়ে যায় পেজটা। প্রত্যেক ৭ সেকেন্ডের মধ্যে আমি জানতে পারবো যে অপশন রাইটার যারা বা অপশন বায়ার তাদের, মানে তাদের অ্যাক্টিভিটি এখানে শো হবে, কে কোথায় যাচ্ছে কে কোথায় ছুটছে সেটা এখানে ট্যাগ করা যায়। সেটা অনেকে ভাবে অপশন চেন দেখাবে এক, কিন্তু ৩ মিনিট পর আপডেট হয়ে আসবে এক, কারণ ওটা এনএসসির অপশন চেনেই সম্ভব। দেখবেন এক করতে যাবেন আর একটা চেঞ্জ হয়ে গেছে, কারণ ৩ মিনিট পরে কত কি হয়ে যেতে পারে। আর এখানে ৭ সেকেন্ডে, মানে কোথায় ৩ মিনিট আর কোথায় ৭ সেকেন্ডের আপডেট, এখানে আপনি লাইভ ৭ সেকেন্ডে আপডেট পাবেন। তাহলে আপনি যদি কেউ জায়গা পরিবর্তনও করে, আপনি সঙ্গে সঙ্গে সেটা তার মুভমেন্ট আপনি ধরে, আপনার যদি মার্কেট বুলিশ মুভমেন্টামে থাকে, এবার দেখা যাচ্ছে না সব সেলার বা বায়ার মিলে বেয়ারিশ করার চেষ্টা করছে, তাহলে আপনি সেই সময় সেই ট্রেড থেকে এক্সিট নেওয়ার সুযোগটা পাবেন, যেটা এমনি নর্মাল অপশন চেনে সম্ভব নয়। তো এটা যে ইনোভেশন করেছে তাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, ডক্টর বিনয় প্রকাশ স্যারকে। তো তিনি এটা নিজে ফার্স্ট ক্যালকুলেশন করে বুদ্ধি করে বার করেছে। তো তাই জন্য আজ আমরা ডট টু ডট প্রেডিকশন করে থাকি। এটা হচ্ছে কালকের মার্কেট, মার্কেট খুলে গেছে, ডেটাও আসা শুরু হয়ে গেছে। মার্কেট ২১,২৮৭ থেকে খুলেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ২১,২৮৭। মার্কেট খুলেছে ২১,২৯৮, ওপেন। প্রথম আমরা আধ ঘন্টা জাস্ট ডেটা ওয়াচ করব, সেই আধ ঘন্টার প্রেডিকশনে আমরা করব। দেখুন এখানে শুরু হয়ে গেছে ডেটা আসা, দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ভলিউম বাড়ছে, ভলিউম আস্তে আস্তে ২১,৩০০, একটু এটা দেখতে পাচ্ছি আমরা এখানে ডেটা রিড হচ্ছে ২১,৩০০ হাইয়েস্ট ভলিউম, আর ২১,৩০০তেও হাইয়েস্ট ভলিউম পুট সাইডেও কল সাইডে। এবার ভলিউম এখান থেকে এখানে যাওয়ার চেষ্টা করছে, তো এটা আপনাদের বোঝানোর জন্য একটা ক্রস বার নিয়ে নিই। আমরা দেখতে পাচ্ছি ডেটা স্পিডে আপডেট হচ্ছে, একবার এখানে মুভ করছে একবার এখানে মুভ করছে, যতক্ষণ না একটা স্টেবল হচ্ছে ততক্ষণ মার্কেট প্রেডিক্ট করা সম্ভব নয়।
তো আমি একটা এখানে কম্পেয়ার চার্ট লাগিয়ে নেবো। আপনি এখানে লাইভ ডেটাও দেখতে পারেন, আবার 1 মিনিট পর পরও লাইভ ডেটা দেখতে পারেন। দুটো চার্টই লাগিয়ে নেবো। এটা হচ্ছে কম্পেয়ার ফিচার্স, লাইভ লাইভ, আর এটা হচ্ছে 1 মিনিট পর পর আপডেট হবে, যাতে ফ্ল্যাকচুয়েট বেশি না হলে, বেশি চেঞ্জেস না হলে ডিসিশন নিতে সুবিধা হয়। আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকেই মার্কেটে 19,300, এই 21,300-তে হাইয়েস্ট ভলিউম আছে, পুট সাইডেরও হাইয়েস্ট ভলিউম আছে আপনার কল সাইডেও। মার্কেট চলছে 21,271। এবার এটা অপশন চেনে এই হাইয়েস্ট ভলিউম দু সাইডের কোন দিকে প্রেসার ক্রিয়েট করছে তার উপর ডিপেন্ড করে মার্কেট চলে। তার জন্য কোন দিকে প্রেসার হচ্ছে তার জন্য 9টা থিওরি আছে, যেটা আপনারা জানবেন। এবং এই 9টা থিওরির কাজ কি, যখন সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, প্রথমে আপনাকে জানতে হবে সাপোর্ট কোথায় থাকে, রেজিস্ট্যান্স কোথায় থাকে অপশন চেনের। সেটা এবার দেখতে হবে স্ট্রং আছে কি না। WTB মানে এই যে তীর চিহ্ন মানে এগুলো উইক, ওপর দিকে টিক দেখাচ্ছে মানে নিচের দিকে উইক আছে, আর নিচের দিকে টিক দেখাচ্ছে মানে ওপর দিকে প্রেসার। কারণ ওপর দিকে যদি টিকটা এইভাবে থাকে, যদি ভাবুন যদি টিপটা এইভাবে থাকে, তার মানে উপর দিকে দেখাচ্ছে, উপর দিকে দেখাচ্ছে মানে দেখুন উপর দিকে যদি যাই আমি এই অপশন চেনের 21,250, 21,200, 21,150, 21,100, তাহলে আমি যদি উপর দিকে যেতে চাই তাহলে মার্কেট অ্যাকচুয়ালি নিচে যাচ্ছে, 21,250 থেকে 21,200 দিকে যাবে, 21,150। তাহলে অ্যাকচুয়ালি অপশন চেনটা উল্টো, মার্কেটের থেকে মার্কেটে ওপর দিকে মানে কি আমরা ভাবছি ওপরে যাবে মার্কেট, কিন্তু না। অপশন চেনে উপরে যাওয়া মানে, অপশন চেনে উপরে প্রেসার তৈরি করা মানে মার্কেট নিচের দিকে টানবে। আর অপশন চেনের নিচের দিকে প্রেসার ক্রিয়েট করা মানে মার্কেট উপরে যাবে। যদি আমি দেখি এক্সাম্পল, ধরুন সবাই এইদিকে প্রেসার ক্রিয়েট করছে নিচের দিকে, অপশন চেনের সেলার, পুট সাইডের সেলাররা আর কল সাইডের সেলাররা নিচের দিকে করছে, তাহলে অ্যাকচুয়ালি মার্কেট এইদিকে যদি প্রেসার ক্রিয়েট করে, ইমাজিন লাইন ক্রস করবে কাকে, 21,300, 21,350, 21,400, তাহলে অ্যাকচুয়ালি অপশন চেনের নিচে যাচ্ছে, কিন্তু ওভারঅল মার্কেটে যদি দেখি 21,269 আছে, তো এখান থেকে প্রথমে যাবে 21,300, তার মানে 269 থেকে 300 গেল মানে মার্কেট 30 পয়েন্ট বাড়লো। এইভাবে 350 যাবে, 80 পয়েন্ট বাড়লো মার্কেট, 21,400 গেল মানে মার্কেট অ্যাকচুয়ালি ওপরে যাচ্ছে। তাই এবার আমরা একটা মোটামুটি ডেটা ডেটা আপডেট হয়ে গেছে একটা অ্যাভারেজ, তো এবার এখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি। তো যেহেতু স্পিডে আপডেট হয়েছে একটু প্রেডিক্ট করাটা চাপ, তো আমরা এখানে হিস্ট্রি ডেটা দেখে নেবো যে আজকে মার্কেট প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর কিরকম রিয়েক্ট করেছে। আজকে মার্কেট 9টা 15-ই মার্কেট খুলতেই হাইয়েস্ট ভলিউম, হাইয়েস্ট সাপোর্ট ছিল, যেদিকে হাইয়েস্ট ভলিউম থাকবে সেটা হচ্ছে সাপোর্ট। হাইয়েস্ট সাপোর্ট ছিল 21,200, 21,200 থেকে নিচের দিকে ওপর মানে অপশন চেনের নিচের দিকে প্রেসার করছে। আর রেজিস্ট্যান্স ছিল হাইয়েস্ট, যেদিকে ওয়াই থাকবে বা হাইয়েস্ট যেদিকে ভলিউম থাকবে সেটাকে বলা হয়, এটা আগে ভিডিওতে আপনারা জানবেন। তো 22,699 ভলিউম, তো 21,300 থেকে নিচে 21,400 দিকে প্রেসার, মানে নিচের দিকে প্রেসার ক্রিয়েট করছে। এবার আমরা নেক্সট 2 মিনিট অন্তর দেখবো যে এখান থেকে এখানে চলে এসছে প্রেসার, এখান থেকে এখানে চলে এসছে, এটাও এখনো স্টেবল আছে 84%। 9টা 19-এও সেম, এখানে প্রেসার ক্রিয়েট করেছে আবার চলে গেছে। 9টা 20, 9টা 20-তে এখানেই ছিল, এখানে মানে এখানে হিসাব মতন বোঝা যাচ্ছে দেখুন লাইভ ডেটাতে ফিল্টার করে লাইভ ডেটাতে অলরেডি মুভ হয়ে গেছে। তাহলে হিসাব মতন যদি আমি দেখি, সাপোর্ট এখানে ছিল, এখান থেকে এখানে চলে এলো, রেজিস্ট্যান্স এখানে আছে, এখান থেকে এদিকে উইক দেখাচ্ছে।
তাহলে ওভারঅল কি নিচের দিকে যাওয়া মানে এটাকে টপ, অপশন চেনের টপ অ্যাকচুয়ালি নিচের দিকে, কারণ এখানে সব থেকে বেশি ভ্যালু আছে 21,500, আর এটা হচ্ছে 21,000, তাহলে যে দিকটা বেশি হয় সেদিকটা টপ হয়, তাহলে হিসাব মতন অপশন চেনে এটা টপ আর এটা বটম। তাহলে দেখা যাচ্ছে এই সিনারিওটা চার্ট অফ অ্যাকুরেসির কোন সিনারিওয় পড়ছে? সাপোর্ট ডাব্লিউটিটি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি। ডাব্লিউটিটি ফুল ফর্ম হচ্ছে সাপোর্ট উইক টুয়ার্ডস টপ, মানে সাপোর্ট ওপরের দিকে উইক আছে, মানে ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে। রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি মানে রেজিস্ট্যান্স উইক টুয়ার্ডস টপ, মানে উপরের দিকে প্রেসার ক্রিয়েট করছে। তো আমি তাহলে দেখে নিই চার্ট অফ অ্যাকুরেসি কি বলছে। চার্ট অফ অ্যাকুরেসির কত নম্বর সিনারিওটা? চার্ট অফ অ্যাকুরেসি যদি সিনারিওটা দেখি আমরা, 7 নম্বর সিনারিওটা। সাপোর্ট, এই যে এই সাপোর্ট, সাপোর্ট উইক টুয়ার্ডস নিচের দিকে নিয়ে যাচ্ছে, মানে উইক টুয়ার্ডস টপ মানে নিচের দিকে, রেজিস্ট্যান্স উইক টুয়ার্ডস টপ মানে নিচের দিকে। তার মানে এটা মানে সি, মানে প্রত্যেক নিচ থেকে সি কিনবো, মানে বুল রান। এই 7 নম্বর সিচুয়েশনটা হচ্ছে বুল রান। তো এবার সেই অনুযায়ী আমরা এই লেভেল অনুযায়ী আমরা 4টে দাগ টেনে নেবো। কোথায় কোথায় দাগ টানবো? মার্কেট এখানে, এখানে হাইস্ট এসে গেছে, মানে মার্কেট এর নিচে যাবে না। 21,203, 21,203 একটা দাগ টানবো, 21,203 একটা দাগ টানবো। আর একটা দাগ টানবো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ডাব্লিউ, মানে রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা আসবে সেটা থেকে মার্কেট ওপরে চলছে, মানে ব্রেকআউট দেখাচ্ছে। তাহলে এই সাইডে আমরা হাত দিয়ে একটা আন্দাজ করতে পারি 21,251 আশপাশেই আছে রেজিস্ট্যান্স। 21,251, 21,251। তারপর রেজিস্ট্যান্স ইউআর প্লাস ওয়ান, যেহেতু এটা ইউআর মানে ইউর ফুল ফর্ম হচ্ছে এক্সটেনশন অফ রেজিস্ট্যান্স, আর ইওআর প্লাস ওয়ান মানে ওর উপরে একটা ধাপ স্ট্রাইক প্রাইস। ইওআর এক্সটেনশন অফ রেজিস্ট্যান্স, ইওআর আছে 21,301, তাহলে 21,301 একটা আমরা দাগ টানবো। 21,301, 21,300, আর 21, এবার কত, এতটা আছে। তো এবার মার্কেট ম্যাক্সিমাম নিচে যেতে পারে 21,154, 21,100। তাহলে আমরা 4টে দাগ টেনে নিলাম, আমাদের 4টে দাগ। এবার এই 4টে দাগ নিয়ে আমাদের সারাদিনের মার্কেট প্রেডিকশন হবে। যেহেতু সাপোর্ট 21,200 থেকে এখানে এসছে, আর রেজিস্ট্যান্স 21,300 থেকে এখানে যাওয়ার চেষ্টা করছে, তো মার্কেটের ওভারঅল বুলিশ মোমেন্টাম যদি 21,200 মার্কেট আমরা দেখতে পাই, তো একটা কল ট্রেড আমরা ইনিশিয়েট করে দেবো। সেই সময় ডেটা যদি এইরকমই থাকে, এবার সেই সময় দেখা যাচ্ছে মার্কেট এখন চলছে, মার্কেট এখন চলছে 21,255। এবার দেখা যাচ্ছে এখানে আরো 50 পয়েন্ট নামতে হবে। এবার এখানে আস্তে আস্তে দেখা গেল ডেটা চেঞ্জ হয়ে গেল, তাহলে আমরা ওই ট্রেড করবো না, তখনকার ডেটা অনুযায়ী যেটা হবে সেটা করবো। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কত স্পিডের উইকনেস কমছে। এখানে পার্সেন্টেজ, গেম অফ পার্সেন্টেজ আছে, এখানে গেম অফ পার্সেন্টেজও আমরা আস্তে আস্তে শিখবো। এই যে 86% আছে, এটা স্পিডে কমা চাই। মার্কেটকে বুলিশ করতে হলে এটাকে স্পিডে কমতে হবে, আর এর যে 80% আছে এটা স্পিডে বাড়তে হবে। এবার যদি মার্কেট শিফট হয়ে যায়, এই রেজিস্ট্যান্স যদি এখানে শিফট হয়ে যায়, তাহলে মার্কেট আজকে হাই লাগাতে পারে 21,395, আর যদি শিফট না হয় তাহলে হাই লাগাতে পারে 21,297। আবার যদি এই যে পার্সেন্টেজটা আছে এটা যদি স্ট্রং হয়ে যায়, এটা যদি এইভাবে কন্টিনিউ 82% আটকে থাকে 1 ঘন্টা, এখানে টাইমেও দেখায় দেখুন রেজিস্ট্যান্স আছে 12 মিনিট, 12 মিনিট ধরে রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি আছে 12 মিনিট। তাহলে রেজিস্ট্যান্স যদি 12 মিনিট ধরে টপ থাকে, তাহলে এটা 1 ঘন্টা পর, 60 মিনিট পর এটা স্টেট অফ কনফিউশন হয়ে যাবে, কারণ এরা রেজিস্ট্যান্সের সেলাররা ডিসাইড করতে পারছে না কোনখানে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স হবে। তখন কি হবে, মার্কেট পুরো একদম উড়ে যাবে। কতটা উড়ে যাবে? 21,346, 21,346-এ চলে আসবে। মার্কেট অনেকদিন ধরে 19,000-এ ছিল, তাই খালি 19,000 বেরোচ্ছে।
এই দাগটার কোনো কাজ নেই, ওপরের দিকে একটা আমাদের দাগ টানতে হবে, কারণ মার্কেট শিফটিং হয়ে এখান থেকে এই দাগটা যাবে না, খুব চান্স কম আছে। তো যতটা যাবে 19,347, 19,347। এবার এখানে কি কি হয়েছে ঘটনা এখানে আপনাকে লিখে নিতে হবে। কেমন কিভাবে লিখবেন? এখানে এটা নিউ ইও এস, নিউ ইওএস, নিউ ইওএস কারণ বলছি, কারণ মার্কেটের পুরনো সাপোর্ট কোথায়? 21,097 আছে, এটা এখান থেকে এখানে শিফট হয়েছে মানে নতুন, মানে নিচ থেকে ওপরে এসছে, তাই জন্য নিউ ইওএস। এবার এটা কোথা থেকে কোথায় এসছে ওটা বোঝার জন্য একটা ড্র করে নিতে পারি ছোট করে, মানে নিচ থেকে ওপরে এসছে একটা বোঝা যাবে। আর এটা হচ্ছে পুরনো রেজিস্ট্যান্সের ভ্যালুটা এখনো আসছে না মার্কেট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, EORWTT, EORWTT আছে উপর দিকে, এইচ টাইপ রয়েছে, তাহলে মাঝখানে একটা ডাইভারশন, এটা হচ্ছে ডাইভারশন WTT, মানে এই ডাইভারশন অব্দি WTT হয়ে আছে। দেখতে পাচ্ছি আস্তে আস্তে পার্সেন্টেজ কমে যাচ্ছে, এটা যদি 75% এর নিচে চলে আসে তাহলে আর এটা কি WTT ধরবো না, তাহলে মার্কেট ম্যাক্সিমাম হাই লাগাবে 21,291, এর ওপরে মার্কেট দেখাবে না যদি এটা 75% এর নিচে চলে আসে। এবার কন্টিনিউ আমরা ডেটা দেখতে থাকবো। তো আমরা কোথা থেকে কোথায় কি বাই করতে পারি? তো আমরা এখান থেকে আমরা রিস্কি, এখান থেকে আমরা সেফ, আর পুট কোথা থেকে বাই করতে পারি? মার্কেটের টপ, ঠিক আছে। তো এখানে লিখে দিই এটা রিস্কি, রিস্কি, এখানে আমরা এটা লিখে দিই SAVE, সেভ। এবার এটা এটা যদি WTT থাকে তাহলে এই পুটের ট্রেডটা করবো না, এটা করবো না, যেহেতু WTB আছে, TT আছে, তো WTT যতক্ষণ না কাটছে, কারণ এটা বুল রানের ক্ষেত্রে মার্কেট কোথায় দাঁড়াবে কেউ জানে না। তো 7 নম্বর নিয়ম থাকলে কি করতে হয় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 7 নম্বর নিয়ম থাকলে মানে মার্কেটে কি কি ধ্যান দিতে হবে। এটা যদি 75% এর নিচে চলে আসে তাহলে এটা যতক্ষণ, এটা তো অলরেডি WTT হয়ে কমপ্লিট হয়ে গেছে, এটা WTT হয়ে পার্সেন্টেজ কমছে, যদি এটা এইভাবে থাকে তাহলে 7 নম্বরটা হবে, এই 7 নম্বরটা। এবার যদি বাই চান্স রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যায়, সাপোর্ট শুধু WTT থাকে, তখন কিন্তু 5 নম্বর সিনারিওটা হয়ে যায়। তাহলে আজ 5 আর 7-এর মধ্যে গেম আছে, তাহলে 5 যদি হয় কি করতে হবে, 7 হলে কি করতে হবে সেটা আমরা দেখে নিই। 5 নম্বর সিনারিও হলে একটা এক্সট্রা ট্রেড হবে, আর 7 নম্বর হলে একটা এক্সট্রা ট্রেড হবে না। 5 নম্বরটা হলে একটা পুটের ট্রেড আমরা ভাবতে পারি, আর 7 নম্বরটা হলে কোনো পুটের ট্রেডের কথা আজকে ভাবাই যাবে না। তো আপনাদের ফার্স্ট পার্টে জানানো হলো কিভাবে 4 ম্যাজিক্যাল লাইন টানা হয় লাইভ মার্কেটে এলটিপি ক্যালকুলেটর লাইভ ডেটা দেখে। তো আমরা নেক্সট পার্টে জানবো এই লাইভ ট্রেড ম্যাজিক্যাল লাইন দেখে কিভাবে ট্রেড নেওয়া যায় মার্কেটে, রিস্কি এবং সেফ সব ট্রেড নিয়ে আলোচনা করা হবে। তো যদি আপনাদের ভিডিও ভালো থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং করতে ভুলবেন না, কারণ ওখানে লাইভ 4 ম্যাজিক্যাল লাইন আপডেট দিয়ে থাকি। এভাবেই শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পার্টে, তার জন্য অপেক্ষা করুন।